গুড মর্নিং গাইজ। তো আশা করছি তোমরা সবাই ভালো থেকো। তো আজকে রবিবার, তো অনেক দিন ব্লগ করা হয় না, অনেক দিন মোটর ব্লগও করা হয় না, অনেক দিন আমার রেড হর্স কিনেও বেড়ানো হয় না, মিন্স স্পিড 400, স্পিড 400। তো তো আজকে মেনলি আমাদের বন্ধুরা টাইম করতে পারি না, তো আজকে আমার কিছু স্কুল ফ্রেন্ডের সাথে তো বেরোচ্ছি আজকে কোলাঘাটের উদ্দেশ্য। তো আমাদের বাড়ি থেকে কোলাঘাট এখান থেকে অ্যারাউন্ড 45 কিলোমিটার ডিস্টেন্স। তো আজকে কোলাঘাটে যাব, কোলাঘাটে গিয়ে ব্রেকফাস্টটা করব। তো যাই আজকে রাইড করি, অনেকদিন মোটর ব্লগ করা হয় না। তো চলো স্টেডিয়াম, এখন দেখা হচ্ছে মোটর ব্লগে। ওকে। সো গাইজ, এখন আমরা হাই রোড ধরে নিয়েছি। তো আমি ওয়েট করছিলাম ফ্রেন্ডদের জন্য, তারাও চলে এসছে তো অলরেডি। তো অনেক দিন পরে হাই রোডে উইথ রাইডিং গিয়ার, উইথিং মোটো ব্লগিং সেট আপ একটা রাইডে বেরোচ্ছি। মানে সিরিয়াসলি অনেক দিন একদম মানে ইরিটেট হয়ে যাচ্ছিলাম যে রাইডে বেরোতে পারছি না। আর বৃষ্টি, আজ ওয়েদারটা দেখতে হচ্ছে ক্লিন অ্যান্ড ক্লিয়ার আছে, একটু ফগিজ একটু আছে, বাট ওয়েদারটা তুলনামূলক ভালো। মানে এত বৃষ্টি এবছর হচ্ছে, লাইক বাইক নিয়ে তো বেরোনোই যাচ্ছে না, তার উপরে নানা খুব কাজের কারণে রাইডেও বেরোতে পারছি না। তো আমাদের একটা রাইড আছে সেপ্টেম্বর মাসে, আমরা বেরোবো, ইস্ট সিকিমের একটা রাইড আছে। যাই হোক, আজকে তাই একটু আর আমি নতুন এই DJI Action 4 পুরো সেট আপ করেছি। তো এর কেমন কি ক্যামেরা আসছে সেটাও আমি দেখতে পারিনি, অনেকদিন কিনে নিয়েছি, বাট সেট আপ করে কেমন কি এর ভিউ আসছে সেটাও আমি টেস্ট করিনি। তো আজকে সেটাও হয়ে যাচ্ছে, প্লাস আজকে ছোটো রাইডও হয়ে যাচ্ছে। তো এখানে যাচ্ছে আমার কাকুর ছেলে, লাইক আমার ভাই, আর আমার বন্ধু শুভ। চল চল চল, ওরা যাচ্ছে বাজার সিটি 110। তো সামনে নিরুপম আছে আর শুভেন্দু আছে। তো চলো একটু রোল করি। ও লাভলি, ও মানে বলে বলে বলতে পারবো না কি ফিল আসছে রাইডে বেরিয়ে। যখন গাড়ি চালাবো উইথ ফুল গিয়ার, যারা কনফিডেন্টও পাওয়া যায়, প্লাস ফাঁকা হাই রোড। আজ সানডে, রবিবারের বাজার, তো দেখতে পাচ্ছ। ও লাভলি। নিরুপম উইথ CV 350 RS। CV 350 RS এর লুকটা অসাধারণ, আর রোড প্রেজেন্ট দেখো। টাউন স্পিড 100-এর স্পিড আছে ঠিকই, বাট CV 350-র রোড প্রেজেন্ট ইস এ ক্লাস, টপ নচ। দেখতে পাচ্ছ, আর সাউন্ডটা কি বলবো, অসাধারণ লাগে CV 350-র সাউন্ডটা। কোথায় ঢুকে যাচ্ছে রে ভাই, লাইক চলো। ওরা লিটারলি, ওরা তো ফার্স্ট রাইড করছে, তো ওদের কাছে সেরকম রাইডিং গিয়ার নেই, বাট সবাই হেলমেট পরে আছি প্রপার। আর আমার কাছে রাইডিং মানে প্রপার রাইডিং গিয়ার পরে যাও। সবসময় তো যখন নর্মাল বাইক নিয়ে বেরোয় তখন তো রাইডিং গিয়ার পরে সম্ভব হয় না সবসময়, অলওয়েজ, বাট অলওয়েজ রাইডিং গিয়ার পরে চালানোটা ইজ বেস্ট, বিকজ অফ কখন কি হয় বাইক চালাতে গিয়ে সেটা কেউ বলতে পারে না। চলো, গাড়িটার অবস্থা দেখো, বোলেরো, মহেন্দ্রা বোলেরো অবস্থা দেখো, যেন মনে হচ্ছে কাদা থেকে উঠে এসছে। ও লাভলি।
মানে লাইক কি বলবো, 400 সিসির এত টর্ক, মোটামুটি এক কথায় বলতে পারি একবার এক্সেলারেট করলে 140, তো যদি আমি সোলো থাকি, সোলো রাইড করছি আজকে, তো সোলো থাকলে 140 মানে হেসে খেলে হাসতে হাসতে উঠে যায় 140। তারপর কি বলবো, দেখতে দেখতে আমরা নন্দকুমারের কাছে পৌঁছে গেছি। নন্দকুমারের চৌমাথাটা ক্রস করব। ওকে চলো। এই গোল সার্কিটটা করে একদম কোলাঘাট পৌঁছাবো। তো আমরা প্ল্যান করছি আজকে সেই পাঞ্জাব তো প্রায় যাই, তো আজকে একটু সোনার বাংলা যাব, সোনার বাংলায় গিয়ে ব্রেকফাস্ট করব। তো এই সার্কিটটা সত্যি মজাদার, এরকম লিন করে, সামনে লরি আছে, নাহলে লিনটা আর একটু ভালো করে করাতে যেত। ও দুর্দান্ত। আর একটা কথা বলার ছিল যেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, লাইক অনেকে লং রাইডে বা লাইক পাহাড়ে, আমি অনেক 2-3 বার পাহাড় করে নিয়ে এলাম, বা বড় বড় রাইডে যাচ্ছি, লং রাইডে যাচ্ছি। তো অনেকে বলে যে বাইক নিয়ে তোর লং রাইডে যেতে ভালো লাগে, সারাক্ষণ বাইক চালাচ্ছি। এটা তারাই বলছে বিকজ অফ তারা এই জিনিসটা ফিল করছে না, এই থ্রিলটা ফিল করছে না, যে নিজের বাইক নিয়ে পাহাড়ে যাওয়ার যে একটা এক্সাইটিং মজা, সেটা তারা ফিলই করছে না। আর বাইকটা এমন একটা জিনিস যেটাতে তোমরা নেচারের সঙ্গে ডাইরেক্ট কানেক্ট হতে পারবে, নেচারের সাথে কানেক্ট হতে পারবে। গাড়ির মধ্যে সেই জিনিসটা হয় না, নেচারের সঙ্গে যে কানেকশনটা গাড়ির মধ্যে হয় না, বাট বাইকে সুন্দরভাবে নেচারের সাথে কানেক্ট করা যায়, ও একটা ওয়াইড ভিউ পাওয়া যায়। এটাই হলো ডিফারেন্স বিটুইন বাইক অ্যান্ড কার। বাট লাইফে একবার না একবার বাইক রাইডে বেরিয়ে যাও, ভালো বাইক থাকলে বাইক নিয়ে বেরিয়ে যাও, থেমে থেকো না। চলো দেখা যাক ওরা আসে কোথায় যাবে, কি করবে, সেটা একটু কথা বলে নিই। চলো। অবস্থা দেখো, সিরিয়াসলি অবস্থা দেখো, বাসগুলোর এখানে এত ড্রামা চলে দেখো, দুটো বাসের মধ্যে কেমন ক্লাস লাগছে। ফাইনালি আমরা এখন কোলাঘাট ব্রিজ ক্রস করব। তো আমরা ফাইনালি তো এখন সোনার বাংলার দিকেই যাচ্ছি। আমি সোনার বাংলা একদিন রাতে ভিজিট করেছিলাম, বাট আজকে সোনার বাংলা একটু দিনের বেলা যাব। ও নিচ থেকে বয়ে যাচ্ছে রূপনারায়ণ নদী, ওই দেখো কতটা কি দেখা যাচ্ছে জানি না, বাট নিচ থেকে বয়ে যাচ্ছে রূপনারায়ণ নদী। তো দিস ইজ দ্য ভিউ। ওয়েদার সত্যিকারে এ ক্লাস ওয়েদার। আর রূপনারায়ণ নদীর জল দেখো কতটা লেভেল বেড়ে আছে, বিকজ অফ বর্ষার কারণে লেভেল 1 স্টেপ বেড়েই আছে, সুন্দর লেভেল জল টয়টুম্বুর। ওদিক দিয়ে রেল লাইন যাচ্ছে, তো টুয়ার্ডস কলকাতা। তো আমরা এখান থেকে নামবো, চলো। তো ফাইনালি চলে এসেছি হোটেল সোনার বাংলা। বাইক কোথায় রাখা যায়? বুকিং না, ব্রেকফাস্ট করবো। 8:30টার পরে আসতে হবে স্যার। এখন ব্রেকফাস্ট নেই? 7টার সময় দিয়ে দেবো ব্রেকফাস্ট। না স্যার, 8:30টার পরে স্যার। 8:30টার পরে? ওই 8:30টার পরে ব্রেকফাস্ট, এখন ব্রেকফাস্ট নেই। কিচ্ছু নেই, বন্ধ, গেট বন্ধ। ঠিক আছে, থ্যাংক ইউ। না, আমাদের অন্য জায়গায় বেরোনোর আছে না। চলো ঘোরা।
8:30টার সময়। এখানে সিস্টেমটা আমাদের জানা ছিল না, সোনার বাংলাতে 8:30টার আগে ব্রেকফাস্ট হয় না। তো রিসেপশনই খোলে নাকি 8টার সময়, তো এটা আমাদের জানা ছিল না, ওই জন্য আমরা এখানে এসেছিলাম একটু। বা যাই হোক, অতটা টাইম তো আমার ঘড়িতে বাজে 7:08, তো অত টাইম তো দেওয়া যাবে না। শুধু আমরা এখন শেরি পাঞ্জাবের দিকে এগোচ্ছি। তো পাশে বয়ে যাচ্ছে রূপনারায়ণ, দেখতে পাচ্ছ, সুন্দর। তো এতটা আশা বেকার হলো। যাই হোক, এই টাইমিংটা তোমাদের কাছে তুলে ধরতে পারলাম। তো তোমরা যদি কেউ আসছো সোনার বাংলাতে যারা আসছো, তো তারা 8:30টার আগে এখানে ব্রেকফাস্ট চালু হয় না, তো 8:30টার পরেই এসো। যাই হোক, আমরা এখন শেরি পাঞ্জাবের দিকে যাচ্ছি, কি করব। চলো, শেরি পাঞ্জাব ইজ বেস্ট। রাস্তার অবস্থা দেখতেছো খুবই খারাপ। বর্ষাকালে হয়তো, ভারী বর্ষা হলে আরও রাস্তা খারাপ হবে। মাঝখানে কিছুটা কাদার প্যাচও ছিল। চলো যাওয়া যাক শেরি পাঞ্জাবের দিকে, গিয়ে কথা বলছি। This is ultimate view. So guys, এই আন্ডারগ্রাউন্ডে আসলে বাইকের একটু সাউন্ডটা তোমাকে চেক করাচ্ছি। উইদাউট এক্সস্ট, লাভলি। বাহ 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 বাহ, সাবওয়েতে শুধু মজা নিতে হবে এক্সস্টের। যাই হোক, আমরা ঘুরে আবার চলে এসেছি সেম জায়গায়। আমরা এখন এই শেরি পাঞ্জাবে এসেছি। শুভ, এক্সপিরিয়েন্স কেমন? খাবার তো আসবে, ধর সকাল সকাল এই যে রাইডে বেরিয়েছি, তার এক্সপিরিয়েন্সটা কেমন তোর বোঝা? এক্সপিরিয়েন্স তো খুবই ভালো ছিল, কিন্তু রাইডার ভালো না, বুচার রাইডার ভালো না, একবারে খারাপ। আর এই শব্দ এসছে ভুবনেশ্বর থেকে রাইড করার জন্য। কি রে নিরু, তো CBPRS এর কি এক্সপিরিয়েন্স একটু বল। খুব ভালো এক্সপিরিয়েন্স, 110-এ আমি হাইস্ট চালিয়েছি, খুবই স্টেবল মনে হয়েছে। ঠিক আছে, ওরও বেশি উঠিনি, কিন্তু 110 অব্দি আমার প্রচুর স্টেবল। লং রাইডে যাওয়া যাবে গাড়ি? অবশ্যই একদম। তো রিসেন্ট কিছু প্ল্যান করছিস? আপাতত তো ছুটি নেই, ছুটির পরে আমি ভাবছি একবার দার্জিলিং বা সিকিম একটা প্ল্যান আছে। সুন্দর। তো দার্জিলিং ইজ বেস্ট প্লেস টু ভিজিট উইথ বাইক। কলকাতা থেকে আসছে, সুরেন্দ্র গাড়ি বাইক পছন্দ করে না। সুরেন্দ্র 4 চাকা ডাইরেক্ট, বউ ছাড়া কোথাও যাবে না। হ্যাঁ, বউ ছাড়া। যাই হোক, খাওয়া দাওয়া করি, তো বেরোবো এখানে চা ফা খেয়ে, ব্রেকফাস্ট করে বেরোবো। চলো। সো চলে এসছে আমাদের তন্দুরি আলুর পরোটা উইথ তরকারি, আর স্যালাড। শুরু করবি? এখন আসেনি তো, চলো। এটা ময়দা না, আটার কোপার আটার। তো উপরে একটু বাটার দেওয়া আছে। তো চলো ফার্স্ট বাইকটা নেই। এখান থেকে যদি হেলমেট ফ্রি হয় না, ওদের গান করে গরম আছে। গুড। চামচ দিতে চলো চামচ দিতে। শেরি পাঞ্জাবে আসবো, চা খাবো না, তো চায়ের কোয়ালিটি টেস্ট করা হোক। তাই না, গ্লাসটা বড়, চাটা এতটা। তো চাটা খেয়ে দেখা যাক। আদা দেওয়া আছে, এলাচ দেওয়া আছে, না দেওয়া থাকলে যাই হোক। সো আফটার ব্রেকফাস্ট ডান, তো আমরা বেরোচ্ছি এখন। তখন নিরুপম যাবে তমলুকে তার বাইক সার্ভিসিংয়ের জন্য, তার ফার্স্ট সার্ভিসিং। তো বেরিয়ে যাচ্ছি এখন তমলুকের উদ্দেশ্যে।
প্রশান্ত হন্ডাতে যাব। চলো চলো আর কি দেখাবো, নেই তো জানোই যারা আমার ব্লগ দেখো। তো এখন যাব প্রশান্ত হন্ডায়, আর কিছু ইন্টারেস্টিং হলে ব্লগে দেখাচ্ছি, আদারওয়াইজ বেরিয়ে যাব। ঠিক আছে, যাই হোক আজ ওয়েদার খুব ভালো পেয়েছি, কোনো বৃষ্টি বৃষ্টি হয়নি। তো বাড়ি যাই, যে ফ্রেশ হই, অলরেডি খুব টায়ার্ড হয়ে আছি। তো আশা করছি তোমাদের এই ছোটো ব্লগটা ভালো লেগেছে, আর ছোটো সানডে রাইডটা ভালো লেগে থাকলে লাইক করো, সাবস্ক্রাইব করো। টাটা।